ভাবুন তো, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যার গান শুনে ঘুম ভাঙাত, যে যুবক মাত্র কিশোর বয়সে পরিণত হয়েছিল গ্লোবাল সেন্সেশনে, সেই আবার একসময় হয়ে পড়েছিল বিতর্কে জর্জরিত, নেশায় আসক্ত, আর সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল দেউলিয়া হয়ে পড়ছে জাস্টিন বিবার। আজ আমরা এমন এক যাত্রার গল্প বলবো যেখানে আলো ঝলমলে মঞ্চ, কোটি ডলারের খ্যাতি, ভক্তদের অশেষ ভালোবাসা আর অন্ধকারের নেশা সব একসাথে মিশে গেছে। জাস্টিন বিবরের জীবন কেবল একটা পপস্টারের গল্প নয়, এটা আধুনিক তারকা জীবনের সাফল্য আর বিপর্যয়ের বাস্তব কাহিনী। জাস্টিন বিবার জন্মেছিলেন কানাডার এক ছোট্ট শহরে। খুব সাধারণ পরিবার, কোনো বিলাসিতা ছিল না। মা একা হাতে তাকে বড় করেছেন। খুব ছোট থেকেই গান গাইতে ভালোবাসতেন, গির্জায় আর স্কুলে গান শোনাতেন। একসময় ইউটিউবে কয়েকটা গান আপলোড করলেন, আর সেই ভিডিওগুলোই তার ভাগ্য পাল্টে দিল। বিশ্বখ্যাত ম্যানেজার স্কুটার ব্রাউন তার প্রতিভা চিনতে পেরে যুক্তরাষ্ট্রে নিয়ে গেলেন। সেখান থেকে শুরু হয় বেবি গানের ঝড়, টিনেজার মেয়েদের ক্রেজ, স্টেডিয়াম ভরা কনসার্ট আর কোটি ডলারের আয়। কিন্তু খ্যাতি সবসময় আশীর্বাদ হয় না। খুব অল্প বয়সে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে ওঠায় জাস্টিনের জীবনের চাপ তৈরি হয় ভয়ানকভাবে। স্কুল পড়ুয়া বয়সেই তাকে সামলাতে হয়েছে কোটি কোটি ভক্ত, মিডিয়ার চাপ, পাপারাজ্জিদের ক্যামেরা আর কর্পোরেট দুনিয়ার বিশাল চুক্তি। এই চাপ সামলাতে না পেরেই জাস্টিন ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। একসময় তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। কখনো বেপরোয়া গাড়ি চালানো, কখনো জনসম্মুখে রাগারাগি, কখনো আবার আইন ভঙ্গ। মিডিয়া এসবকে আরও বড় করে তুলল, আর ধীরে ধীরে জাস্টিনের ইমেজ নষ্ট হতে থাকল। ভক্তরা তাকে ভালোবাসত, কিন্তু একই সাথে হতাশাও হচ্ছিল। তখনই বেরিয়ে আসে সবচেয়ে বড় খবর, জাস্টিন নেশায় জড়িয়ে পড়েছেন। তিনি নিজেই পরে স্বীকার করেছিলেন যে কিশোর বয়সের শেষ দিক থেকেই তিনি মাদক সেবন শুরু করেছিলেন। শুরুতে মনে হতো এটা তাকে রিল্যাক্স দেয়, চাপ কমায়, কিন্তু ধীরে ধীরে নেশা তার জীবনকে গ্রাস করতে থাকে। তিনি বলেছিলেন, আমি প্রিটি হেভি ড্রাগস ব্যবহার করতাম, এটা আমার জীবনের এক অন্ধকার অধ্যায়। এখানেই শেষ নয়, নেশার কারণে তার কাজকর্মে প্রভাব পড়তে লাগল। অনেক কনসার্ট বাতিল হলো, স্বাস্থ্য সমস্যা দেখা দিল, আর তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। একসময় তিনি খোলাখুলি বললেন যে তিনি অবসাদ, উদ্বেগ আর হতাশার শিকার। ঠিক তখনই মিডিয়ায় আরেক গুঞ্জন ছড়িয়ে পড়ল, জাস্টিন নাকি ভয়াবহ ঋণে জর্জরিত। তার জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর বাতিল হওয়ার ফলে কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। আবার শোনা গেল তিনি নাকি নিজের গানের ক্যাটালগ বিক্রি করে দিচ্ছেন বিশাল অঙ্কের টাকার বিনিময়ে, কারণ তিনি আর্থিক সমস্যায় আছেন। অনেকে বলল জাস্টিন দেউলিয়া হয়ে যাচ্ছে। তবে সত্যিটা এত সহজ নয়। হ্যাঁ, তিনি 2022 সালে নিজের ক্যাটালগ বিক্রি করেছিলেন প্রায় $200 মিলিয়ন, কিন্তু পার টিমের পক্ষ থেকে বলা হলো এটা আর্থিক সংকটের কারণে নয়, বরং ব্যবসায়িক সিদ্ধান্ত। অনেক শিল্পী নিজেদের গান বিক্রি করেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু মিডিয়া সহজে ছাড়ল না। নানা পত্রিকা শিরোনাম করল, জাস্টিন ঋণে ডুবে গেছে, সে আর আগের মতো নেই, সে খ্যাতি হারিয়ে ফেলছে, আর ভক্তরা বিভ্রান্ত হয়ে পড়ল। আসলে কি ঘটছে? এই সময় শুরু হলো জাস্টিনের জীবনের এক টার্নিং পয়েন্ট। তিনি খোলাখুলি নিজের ভেতরে সংগ্রামের কথা বলতে শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি হতাশার সাথে লড়ছেন। তিনি খ্রিশ্চান ধর্মে আরও দৃঢ়ভাবে মনোযোগী হয়ে উঠলেন, প্রার্থনা আর আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে বাঁচাতে চেষ্টা করতে লাগলেন। তার স্ত্রী হেইলি বিবরও সবসময় পাশে থেকেছেন। যতই নেশা, বিতর্ক আর অর্থনৈতিক গুঞ্জন নিয়ে কথা হোক না কেন, ভক্তদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, জাস্টিন কি সত্যিই বদলাচ্ছে? তার টিম একাধিকবার জানিয়েছে মিডিয়ার অনেক খবরই বাড়িয়ে বলা, ঋণগ্রস্ত বা দেউলিয়া হওয়ার দাবি স্রেফ গুজব, প্রমাণবিহীন। আর নেশা প্রসঙ্গে জাস্টিন নিজেই স্বীকার করেছেন যে তিনি ভুল করেছিলেন, কিন্তু এখন তিনি সুস্থ জীবনের পথে ফিরতে চাইছেন। এখান থেকেই শুরু হবে জাস্টিনের লড়াই। কিভাবে তিনি নেশা আর গুজবের অন্ধকার থেকে বেরিয়ে এসে আবারও কেরিয়ারে ফিরে আসার চেষ্টা করেছেন, কিভাবে মানুষের চোখে তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি কেবল ভাঙা তারকা নন, বরং এক ফাইটার। জাস্টিন বিবারের চারপাশে তৈরি হয়েছিল নানা বিতর্ক, নেশা, ঋণ, দেউলিয়া হবার গুঞ্জন, ক্যারিয়ারের পতন। কিন্তু এখান থেকে শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। জাস্টিন বুঝতে পেরেছিলেন তিনি যদি নিজের জীবনকে বাঁচাতে চান, তাহলে তাকে পরিবর্তন আনতেই হবে। প্রথমেই খোলাখুলি স্বীকার করলেন নিজের দুর্বলতাগুলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন কিভাবে খ্যাতির চাপ তাকে নেশার দিকে ঠেলে দিয়েছিল, কিভাবে তিনি গভীর অবসাদে ডুবে গিয়েছিলেন। তার সেই পোস্টগুলোতে স্পষ্ট ছিল অনুশোচনা, কিন্তু সাথে ছিল আবার লড়াই করার প্রতিজ্ঞা। তিনি তখনও তরুণ, মাত্র 20 কোঠায় বয়স, কিন্তু এরই মধ্যে এমন সব অভিজ্ঞতা হয়ে গেছে যেটা অনেকেই সারা জীবনেও পায় না।
বিশ্বজুড়ে খ্যাতি, কোটি ডলারের আয়, আবার সবকিছু হারিয়ে ফেলার ভয়। এসবের মধ্যে দিয়েই তিনি বুঝতে পারলেন সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে, বাইরের গ্ল্যামার থেকে নয়। নেশা ছাড়ার জন্য তিনি চিকিৎসা নিলেন, বিশেষজ্ঞের পরামর্শ নিলেন। ধীরে ধীরে নিজেকে দূরে সরালেন সেই অন্ধকার থেকে। অবশ্যই এটা সহজ ছিল না, কারণ নেশা একবার মানুষের শরীর মনে জায়গা করে নিলে সেখান থেকে বেরোনো ভয়ানক কঠিন। কিন্তু জাস্টিন দেখালেন ইচ্ছাশক্তি আর সঠিক সহায়তা থাকলে অসম্ভব কিছু নেই। এই সময় তার জীবনে বড় ভরসা হয়ে দাঁড়ান তার স্ত্রী হেইলি বিবার। হেইলি সবসময় জাস্টিনকে সাহস দিয়েছেন, পাশে থেকেছেন। সাক্ষাৎকারে জাস্টিন বলেছেন, ওর জন্যই আমি বেঁচে আছি। হেইলির সাপোর্ট তাকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে। এদিকে মিডিয়া যখন ঋণ আর দেউলিয়ার খবর ছাপছে, তখন জাস্টিনের টিম স্পষ্ট জানিয়ে দেয় এসব অতিরঞ্জিত। সত্যি হলো জাস্টিনই তার মিউজিক ক্যাটালগ বিক্রি করেছিলেন প্রায় $200 মিলিয়ন। এটা তিনি করেছিলেন ভবিষ্যতের ইনভেস্টমেন্ট এবং আর্থিক পরিকল্পনার জন্য, ঋণ শোধের জন্য নয়। আসলে এটা অনেক শিল্পীর মধ্যেই ট্রেন্ড হয়ে উঠেছে। তাই দেউলিয়া বা ঋণে জর্জরিত শব্দগুলো ছিল মূলত ক্লিকবেইট। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে জাস্টিনের কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত আর ট্যুর বাতিল হওয়ার কারণে তার ক্যারিয়ারে ধাক্কা লেগেছিল। কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতেই তো আসল শক্তির প্রয়োজন হয়। 2023-24 সালের দিকে তিনি ধীরে ধীরে আবারও আলোচনায় ফেরেন। যদিও এখন আর সেই টিনেজ বয়সের বেবি গাওয়া জাস্টিন নন, তিনি অনেক বেশি পরিণত, অনেক বেশি সংযত। তার নতুন গানগুলোতেও সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। গভীর কথা, ভেতরের লড়াই আর আধ্যাত্মিকতার প্রতিফলন। অনেকে প্রশ্ন করেছিল জাস্টিন কি আর আগের মতো জনপ্রিয় হবে? হয়তো সেই টিনেজ ক্রেজ আর আগের মতো ফিরে আসবে না, কিন্তু জাস্টিন এখন নিজের জায়গা অন্যভাবে তৈরি করছেন। তিনি বুঝে গেছেন জনপ্রিয়তা আসে যায়, কিন্তু মানুষের ভেতরে শান্তি আর স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি আর ভক্তদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন না। তিনি খোলাখুলি নিজের ভুল, নিজের ব্যথা, নিজের সংগ্রাম শেয়ার করছেন। আর এই সততাই ভক্তদের কাছে তাকে আরও কাছের করে তুলছে। গুজব আর রটনা অনেক থাকবে। কেউ বলবে দেউলিয়া, কেউ বলবে নেশাগ্রস্ত, কেউ বলবে তিনি আর আগের মতো নেই। কিন্তু সত্যিটা হলো জাস্টিন বিবার এখনও দাঁড়িয়ে আছেন, গান করছেন, বাঁচার চেষ্টা করছেন। তার ক্যারিয়ার হয়তো উত্থান পতনে ভরা, কিন্তু তিনি হাল ছাড়েননি। এটাই আসল শিক্ষা। পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল তারকাও ভুল করতে পারে, নেশায় জড়াতে পারে, অর্থনৈতিক গুজবের শিকার হতে পারে, কিন্তু মানুষ যদি সত্যিই বদলাতে চায় তাহলে সে পারে। জাস্টিন বিবারের গল্প তাই কেবল একজন গায়কের গল্প নয়, এটা এক তরুণ ছেলের গল্প যে খ্যাতির চাপ, নেশার অন্ধকার আর মিথ্যে গুজবের ঝড়ের মধ্যেও টিকে আছে। আর আজও কোটি মানুষ তার গান শোনে, তাকে ভালোবাসে, তাকে দ্বিতীয় সুযোগ দিতে চায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ভুল হতে পারে, গুজব আসতে পারে, জীবন ভেঙে পড়তে পারে, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোই আসল সাহস। জাস্টিন বিবার সেই সাহস দেখিয়েছেন, আর তার এই যাত্রা হয়তো অনেক তরুণকে অনুপ্রাণিত করবে যারা নিজের জীবন নিয়ে সংগ্রাম করছে।